আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বন্ধুগুলোকে তুমি আবার ফিরিয়ে দিলে হাসি। যত সময় যাচ্ছে আরো ঋণী হয়ে যাচ্ছি। ওরা আমায় কাটি করেছে, এবার আমায় ওদেরকে কাটি করতে হবে, নাহলে আমি ফিনিশ। আমি সুমানলোর টাকাটা ফেরত দিয়ে আসছি। এই মানে টাকা ফেরত দিয়ে আসছি মানে? না তাহলে কি করব? না মানে বলছিলাম মানে যেচে লক্ষ্মী ঘরে এসেছে তখন লক্ষ্মীকে মাথা উঁচু করে ঘরে আনতে হয়, লক্ষ্মী মাথা নিচু করে ঘরে আনার জিনিস নয়। আমি জানতাম দাদু ভাই তোকে অবিশ্বাস করবে না। না কিন্তু তার আগে তুই আমায় বলতো যে সুরভিকে তুই কি এমন কথা বললি যে সুরভি পুরো চুপসে গেল? এই হ্যাঁ, এ কি বললে গো? কি বললি? সিক্রেট। সব সিক্রেট কি বলা যায় নাকি? তবে এখনো অনেকগুলো কাজ আছে, বুঝলে, বেরোতে হবে। আমার পিছনে লাগতে আসা তো হাড়ে হাড়ে টের পাবে। বাবা, তোমার যত ফ্রেন্ডস আছে বাবলু কাকুটা বেস্ট। ঠিক আছে ঠিক আছে। আবার কবে আসবে গো? এই দেখো বাবলু কি আর জেসে লোক? হিরো, কত বড় সুপারস্টার বলতো। আর হিরোরা কি রোজ রোজ বাড়িতে আসে নাকি? তার ফটোগুলো দেখ তুই। তাহলে কি আর আসবে না? কেন আসবো না? বাবলু কাকু এই তো আমি এসে গেছি, স্ট্রং বয়। এই নাও, দিস ওয়ান ইজ ফর ইউ। কিন্তু পুরোটা একবারে খাবে না, ঠিক আছে? 1 কিউব a day। থ্যাংক ইউ। বাবলু, তুই আজকে এখানে? অগ্নিব বাবু, তোমার কাছে একটা গিফট চাই, দেবে আমাকে? হ্যাঁ বলো না। শুনেছি যে তুমি খুব ভালো আঁকতে পারো। আচ্ছা চট করে আমার জন্য কিছু এঁকে নিয়ে এসো তো। আর বৌদি, 1 কাপ চা খাবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা গল্প করো, আমি নিয়ে আসছি। হ্যাঁ, চিনি ছাড়া লিখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই বাবলু, কি হয়েছে হঠাৎ এখানে? তোর ছেলের জন্মদিনে আসার জন্য আমি কোনো টাকা চাইনি রে। এই না, এটা ধর। একটা মিসকমিউনিকেশন হয়েছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কি কি বলছিস কি বাবলু? তুই এত বড় একজন আর্টিস্ট, সুপারস্টার, আরে তোর একটা অ্যাপিয়ারেন্স ফি আছে না? ছেলের জন্য সব ফ্রি রে। এটা রাখ তোর কাছে। আর সে যদি কিছু মাইন্ড করে? টাকাটা আসিও চায়নি। সাহেব যে বললো? বললাম তো একটা মিসকমিউনিকেশন হয়েছে। ছাড় এসব কথা ছাড়। এই টাকাটা তোর কাছে রাখ। আর শোন, অগ্নিবর জন্য একটা এফডি করে দে। আর আমি তোকে কলকাতার সবচেয়ে ভালো ডাক্তারের কাছে অগ্নিবর একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি। তুই ওকে দেখিয়ে আন ভাই, প্লিজ। না করিস না রে। দেখ, অগ্নিব এত অসুস্থ আমি জানতাম না, বিশ্বাস কর। আমি যদি জানতাম তাহলে আগেই কিছু একটা করতাম ওর জন্য। এইটুকু করতে দে আমাকে প্লিজ। আমি জানি মাঝখানে আমাদের অনেকদিন যোগাযোগ ছিল না, তাই বলে অভিমান করে আমায় ফিরিয়ে দিস না। কি বলছিস কি বাবলু? তুই একটু বস, এটা দেখে আছি। চা খেতে খেতে অনেক কথা আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কত বছর কি করেছে মিস হয়ে গেল। একটু বস একটু বস। আরে কোথায় গেলি? আমার বন্ধুগুলোকে তুমি আবার ফিরিয়ে দিলে হাসি।
যত সময় যাচ্ছে আরো ঋণী হয়ে যাচ্ছি। কি করে তোমায় চোর ভাবি বলো তো? প্রমাণ করে দিও তুমি এই কাজ করোনি। প্লিজ প্লিজ প্রমাণ করে দিও। এই সবটা মধুবনীর প্ল্যান। ও তোমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। ও ভয় পেয়ে আছে, জানে যে ও আর সাক্ষর জীবনে বেশি দিন নেই। সেটা কথা না ঋতুদি, মানছি আমি 6 মাসের অতিথি, কিন্তু বদনাম কেন নেবো বলো? অফকোর্স নেবে না। কেন নেবে? যাই হোক, তুমি বলো আমার থেকে কি হেল্প চাই। শায়ককে এক্সপোজ করতে হবে। করছে তো মধু, ওকে ধরো। আমি আমার ওজন বুঝি ঋতুদি। হ্যাঁ, আমি ওকে ছেড়ে কথা বলি না ঠিকই, কিন্তু আমি এটাও জানি ও আমার লিগের বাইরে। ও হিরোইন। আমি দুম করে ওর ব্যাপারে খুদ বের করে দিতে পারি না। আর পারলেও আমি সেটা হয়তো স্যারকে বিশ্বাস করাতে পারবো না। এ কেমন কথা আরশি? তুমি যদি সাক্ষ্যকে যুক্তি দিয়ে বোঝাও তাহলে ও বুঝবে না? না বুঝতেও পারে, কারণ স্যার ওকে ভালোবাসে ঋতুদি। তাই আমার টার্গেট ওই মিচকে শায়ক। কিন্তু শুরুটা করবে কোথা থেকে? মানে শায়ককে হাতে নাতে ধরা কিন্তু ইকুয়ালি ডিফিকাল্ট। ডিফিকাল্ট, কিন্তু আমি একটা কথা ভেবেছি ঋতুদি। দেখো, স্যারের সব প্রোগ্রাম শায়ক ম্যানেজ করে, ওই অর্গানাইজারদের কাছ থেকে টাকা নেয়। স্যারের টাকা জালিয়াতি করার ফন্দি যখন ওদের মাথায় এসেছে, তখন এমনও হতে পারে এই ঘটনা ওরা ঘটিয়েই থাকে। মানে ওরা এক্সপিরিয়েন্সড। আমার 6th সেন্স বলছে ঋতুদি, ওই শায়কের সাথে অর্গানাইজারদের কিছু লেনদেন হয়। ইভেন কাকু মানে স্যারের বাবাও বলেছে, স্যারের যখন শো থাকে স্যারের থেকে বেশি শায়ক এক্সাইটেড থাকে। আমাদের ওই পয়েন্টটাই আগে বের করতে হবে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি। কত ছোট একটা মেয়ে তুমি, কিন্তু কি ভীষণ শার্প। কি আশ্চর্য লজিক্যাল ডিসকাশন। হিংসে হচ্ছে আমার তোমায় দেখে। তোমার মতো একটু মেধাও যদি আমার থাকতো, কোথায় চলে যেতাম আমি। আরে ঋতুদি, ওসব মেধা টেধা কিছু না, সিম্পল কথা। ওরা আমায় কাটি করেছে, এবার আমায় ওদেরকে কাটি করতে হবে, নাহলে আমি ফিনিশ। আমি বুঝে গেছি তুমি কি চাইছো। সাক্ষর সবচেয়ে বড় অর্গানাইজারের কাছে নিয়ে যাব তোমাকে। তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। ওকে। বড় ক্লান্ত লাগে গো বজরংবলী। কেন করলে এটা আমার সাথে? আমার জীবনটা তো ঘেঁটে দিলেই দিদি এরকম একটা কাণ্ড করে বসলো। ওই মা আর ছেলেকে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। কিন্তু আমার দিদি তো ইমোশনাল, পাগল। ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে গো বজরংবলী। ওকে তুমি ভালো রেখো প্লিজ, ভালো রেখো।